দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার করা হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বদলে যাওয়া ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ। সাধারণত এমন গুরুত্বপূর্ণ পদে পেশাদার কূটনীতিকদেরকেই নিয়োগ করা হয়, কিন্তু এবার সেই চেনা রীতি ভেঙে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। পালাবদলের বাংলাদেশে এখন তারেক জমানা। শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূস পরবর্তী বাংলাদেশে এখন নতুন সরকার। গত 2 বছরের সময়কালকে পিছনে ফেলে নতুন দিনে শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় বাংলাদেশবাসী। ভারত বাংলাদেশ সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা। এই আবহে শোনা যাচ্ছে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার করা হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত সরকারিভাবে এই নিয়োগের ঘোষণা না হলেও সূত্রের খবর বর্ষিয়ান এই রাজনীতিবিদকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে। যদি সত্যি দীনেশ ত্রিবেদী এই দায়িত্ব পান, তাহলে বঙ্গ রাজনীতির ভোট রঙ্গে সেটাও নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধরে নেওয়া যাক তিনি হাই কমিশনার হচ্ছেন, তাহলে দুটো প্রশ্ন সামনে আসবেই। প্রথমত, তাকেই কেন পাঠানো হবে? দ্বিতীয়ত, ঠিক কেন এই সময়? সাধারণত এমন গুরুত্বপূর্ণ পদে পেশাদার কূটনীতিকদেরকেই নিয়োগ করা হয়, কিন্তু এবার সেই চেনা রীতি ভেঙে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। বাংলাদেশে বর্তমানে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ইউরোপীয় ইউনিয়নে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার পরিবর্তে উঠে এসেছে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম। বাংলাদেশের অনুমোদন মিললেই আনুষ্ঠানিক ঘোষণা করবে ভারত সরকার। হ্যাঁ, প্রস্তুতিটা এখন চূড়ান্ত পর্যায়ে কথা বলা যায়। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বদলে যাওয়া ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো করার উদ্যোগ নিয়েছে দুই দেশই। কাজেই দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলে মনে করছে ভারত সরকার। তাই বড় শক্তি হল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি সংসদীয় রাজনীতিক, কেন্দ্রীয় মন্ত্রী ও দলীয় সংগঠন সব ক্ষেত্রেই বহু বছর কাজ করেছেন। গুজরাতি দম্পতি হীরালাল ত্রিবেদী ও উর্মিলাবেন ত্রিবেদীর কনিষ্ঠ পুত্র দীনেশ ত্রিবেদী হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক হন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। দীনেশ ত্রিবেদীর জীবনে রাজনৈতিক পথ চলা বেশ নাটকীয়। 80-র দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ। 1990 সালে জনতা দলে চলে যান। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সাংসদ ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল গঠন করেন, সেই দলে তিনি যোগ দেন। দলের প্রথম সাধারণ সম্পাদক হন। 2002 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে প্রার্থী হন দীনেশ ত্রিবেদী। এই আসন জিতে মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হন। 2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছাড়লে সেই দায়িত্ব
পালন করেন দীনেশ ত্রিবেদী। কিন্তু রেলের ভাড়া বাড়ানোয় তার ওপর চটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রেলমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2014 সালে ফের ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হন। 2019 সালে ব্যারাকপুর থেকে তিনি আবার তৃণমূলের প্রার্থী হন। কিন্তু সেই বছর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ ত্রিবেদী। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। তাকে নিয়ে জল্পনা জোরালো হতে থাকে যে এবার কি সত্যি বিজেপিতে যোগ দেবেন তিনি। সেই জল্পনাই সত্যিই হয়। 2021 সালের 6ই মার্চ ভোটের মুখে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এখন বিজেপিতেই রয়েছেন দীনেশ। অবশ্য বিজেপিতে থাকাকালীন তাঁকে যে খুব সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল এমনটা নয়। তাই হঠাৎ দীনেশের নাম সামনে আসায় জল্পনা তীব্র হয়েছে। বিশেষ করে বাংলায় নির্বাচনের মধ্যেই এই সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। দীনেশ ত্রিবেদীর এই খবরে আমাদের নজর অবশ্যই থাকবে। পরবর্তীকালেও এটা নিয়ে আমরা ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে আনব। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে জানাবেন। আপাতত ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।